বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হজরত শাহ জালাল রহমতুল্লাহের জীবন বৃত্তান্ত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, বাংলার ইতিহাসে যেসব ইসলামের ধারক বাহক গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠ হলেন হজরত শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক সাধক, সুপরিচিত সুফি দরবেশ, ইসলাম প্রচারক এবং এক পরাক্রমশালী যোদ্ধা। তার আগমন বাংলা তথা উপমহাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে। এই ভিডিওতে আজ আমরা এই মহান অলির জীবনের কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। জন্ম ও বংশ পরিচয়। হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে, কারো মতে 1271 খ্রিস্টাব্দে 573 হিজরিতে। তার পিতার নাম ছিল শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম, যিনি ছিলেন একজন আলেম ও আধ্যাত্মিক ব্যক্তি। তিনি কোরআনের হাফেজ, সুফি সাধক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলে বিশ্বাস করা হয়। মায়ের দিক থেকেও শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি পবিত্র বংশধারার অধিকারী ছিলেন। ছোটবেলাতেই তিনি পিতা মাতাকে হারান এবং তার লালন পালন করেন মামা শেখ আব্দুল করিম রহমতুল্লাহি আলাইহি। তিনি শাহ জালাল রহমতুল্লাহিকে জ্ঞানার্জনের পথে আগলে রাখেন। শিক্ষা জীবন ও আধ্যাত্মিক প্রশিক্ষণ। হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি অতি অল্প বয়সেই কোরআন মুখস্থ করেন এবং হাদিস, তাফসির, ফিক এবং তাসাউফে দক্ষতা অর্জন করেন। তিনি সুফিবাদের নৈতিক জীবন, ইবাদত, আত্মশুদ্ধি এবং আল্লাহর ঘনিষ্ঠতা অর্জনের গভীর অনুশীলনে নিজেকে প্রবেশ করান। তার মুর্শিদ আধ্যাত্মিক পথপ্রদর্শক ছিলেন শেখ আহম্মদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি, অথবা অন্য বর্ণনায় শেখ আব্দুল করিম রহমতুল্লাহি আলাইহি। সুফি তরিকায় দীক্ষা নেওয়ার পর তিনি কামেল অলি হিসেবে স্বীকৃতি লাভ করেন। ভ্রমণ ও আল্লাহর পথে প্রচার। হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি দুনিয়াবি মুখ এক দরবেশের মতো বহু দেশ ভ্রমণ করেন। সুফি রীতিতে এটি ছিল সালিক বা মুরিদের আত্মশুদ্ধির একটি চর্চা, যেখানে তারা দুনিয়া থেকে মুক্ত হয়ে বিভিন্ন স্থানে আল্লাহর নাম প্রচার করে বেড়ান। তার ভ্রমণের উল্লেখযোগ্য স্থানসমূহ: হিজাজ, মক্কা, মদিনা, ইরাক, ইরান, ইয়েমেন, আফগানিস্তান, হিন্দুকুশ পর্বতমালা, কাশ্মীর, দিল্লি, অবশেষে বাংলাদেশের সিলেটে। এই যাত্রায় তার সঙ্গী ছিলেন প্রায় ৩৬০ জন আধ্যাত্মিক সাধক ও মুজাহিদ। বাংলায় আগমন। হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি এর বাংলা আগমন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৩০৩ খ্রিস্টাব্দে বাংলার সিলেট অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করতে তিনি আসেন। সে সময় সিলেট শাসন করছিল হিন্দু রাজা গৌর গোবিন্দ, যিনি ছিলেন মুসলমানদের প্রতি কঠোর অত্যাচারী। ঘটনা প্রবাহ। এক মুসলিম যুবক বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার নবজাতক সন্তানের টানে আজান দিয়েছিলেন। গৌর গোবিন্দ সেই অপরাধে শিশুটিকে হত্যা করেন এবং বুরহানুদ্দিনকে বন্দী করেন। এই অন্যায়ের প্রতিবাদে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের সেনাপতি শামসুদ্দিন ফিরোজ শাহ সিলেট অভিযানের উদ্যোগ নেন, কিন্তু যুদ্ধ বারবার ব্যর্থ হয়। এমন সময় শাহ জালাল ও তার সাথীরা যুদ্ধক্ষেত্রে এসে অংশগ্রহণ করেন। শাহ জালালের দোয়া ও আধ্যাত্মিক শক্তির ফলে চূড়ান্ত যুদ্ধে গৌর গোবিন্দ পরাজিত হন এবং পালিয়ে যান। এরপর সিলেট মুসলমানদের অধীনে আসে এবং এখানে ইসলাম ব্যাপকভাবে প্রচারিত হয়। সিলেটে ইসলাম প্রচার। সিলেট বিজয়ের পর হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি তার সাথীদের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেন ইসলাম প্রচারের জন্য। তিনি নিজে সিলেটের ছোটখেল জৈন্তাপুর অঞ্চলে, বর্তমানে শাহ জালাল মাজার এলাকা, বসবাস করতে থাকেন। তিনি মানুষকে আত্মশুদ্ধি, পরহেজগারি, তাকুয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতার শিক্ষা দিতেন। জীবন দর্শন ও আধ্যাত্মিকতা। শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন চরম দুনিয়াবি মুখ, সাদাসিধে জীবনযাপনকারী। তিনি কোনো ধনসম্পদ, রাজনীতি বা খ্যাতির দিকে নজর দিতেন না। তার মুখের ভাষায় ছিল হিকমত, হৃদয়ে ছিল আল্লাহর ভয় এবং চরিত্রে ছিল সাহাবাদের গুণ। তার দর্শনের মূল দিকগুলো: আল্লাহর স্মরণ, জিকির ও ধ্যান, অন্তরের পবিত্রতা, বিনয় ও সহমর্মিতা, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মানবতার সেবা, অলৌকিক ঘটনা, কারামত।
হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি এর অনেক কারামত বা অলৌকিক ঘটনার কাহিনী লোকমুখে প্রচলিত, যেমন বিহঙ্গ সব পাখির পালক। তিনি যেখানে থাকতেন সেখানে পাওয়া যায় এক প্রকার বিরল পাখি, একে বলা হয় জালালি কবুতর। বিশ্বাস করা হয় তার সাথে এসব পাখি এসেছে ইয়েমেন থেকে। দোয়ার বরকতে বিজয়। তার দোয়ার বরকতে মুসলিম বাহিনী গৌর গোবিন্দের শক্ত ঘাঁটি ভেঙে দেয়। পাথরের ওপর নামাজ। একটি পাথর ভাসিয়ে তিনি নামাজ আদায় করেছিলেন বলে কাহিনী প্রচলিত আছে। এসব ঘটনা মানুষকে তার প্রতি ভক্তি ও সম্মানবোধে উজ্জীবিত করে তোলে। ইন্তেকাল ও মাজার। ১৩৪৬ খ্রিস্টাব্দে ৭৪৭ হিজরি হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। তাকে সিলেট শহরের দরগাহ মহল্লায় সমাহিত করা হয়। বর্তমানে তার মাজার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ও পবিত্র স্থান হিসাবে পরিগণিত হয়। তার উত্তরাধিকার। শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি শুধু একজন যুদ্ধরত বীর ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম ও শিক্ষক, একজন তাওহীদ প্রচারক, একজন সমাজ সংস্কারক, একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক। বাংলাদেশ, ভারত ও বিশ্বের নানা প্রান্তে তার বহু খলিফা ও মুরিদরা ইসলাম প্রচার করে গেছেন। নামানুসারে প্রভাব। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি। নানা শিক্ষা প্রতিষ্ঠান, দরগাহ, মসজিদ, সড়ক ও এলাকায় তার নাম অম্লান। প্রিয় বন্ধুগণ, হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহিয়ের জীবন ছিল আল্লাহর জন্য নিবেদিত, এক নিঃস্বার্থ প্রেম, ত্যাগ ও আত্মশুদ্ধির মডেল। তিনি যুদ্ধ করেছেন, ইসলাম প্রচার করেছেন, কিন্তু সবসময় ছিলেন বিনয়ী, দরবেশ সুলভ এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। তার জীবন থেকে আমাদের শিক্ষা: আল্লাহর পথে চলার জন্য দরকার তাওয়াক্কুল, ত্যাগ ও খালিস নিয়ত। রাজা গৌর গোবিন্দ ও শাহ জালাল এর আগমনের পটভূমি। গৌর গোবিন্দ কে ছিলেন? রাজা গৌর গোবিন্দ ছিলেন সিলেটের একজন হিন্দু রাজা। তিনি ছিল চরম মুসলিম বিদ্বেষী এবং অত্যন্ত অত্যাচারী শাসক। তার রাজ্য ছিল তখনকার জৈন্তা অঞ্চলের আশেপাশে, বর্তমান সিলেট অঞ্চলকে কেন্দ্র করে। তার রাজ্য ছিল তখনকার জৈন্তা অঞ্চলের আশেপাশে, বর্তমান সিলেট অঞ্চলকে কেন্দ্র করে। তিনি মুসলিমদের ওপর নিয়মিত জুলুম চালাতেন এবং ইসলাম প্রচারে বাধা দিতেন। মসজিদ নির্মাণ, আজান, ইসলামী শিক্ষা সবকিছুতেই নিষেধাজ্ঞা ছিল। মূল ঘটনা: শিশু হত্যা ও যুদ্ধের সূচনা। ঘটনা শুরু হয় একটি আজান দেওয়া নিয়ে। শাহ মোহাম্মদ বুরহানুদ্দিন রহমতুল্লাহি নামের এক সদ্য বিবাহিত মুসলিম পিতা তার নবজাতক সন্তানের কানে আজান দেন। এই কাজ ধর্মীয় অবমাননা হিসাবে গণ্য করে গৌর গোবিন্দ। শিশুটিকে হত্যা করা হয়। বুরহানুদ্দিন ও তার পরিবারকে নির্যাতন ও বন্দী করা হয়। মুসলিম জনগণকে ভীতি প্রদর্শন করা হয়। এই নির্মম ঘটনার সংবাদ চলে যায় তখনকার বাংলার মুসলিম শাসকের কাছে। সুলতান ও সেনাপতির পদক্ষেপ। বাংলার দিল্লি নিযুক্ত গভর্নর ও সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ এই জুলুমের প্রতিবাদে সেনাপতি শামসুদ্দিন ফিরোজ শাহকে পাঠান। কিন্তু পাহাড় পর্বত বেষ্টিত গৌর গোবিন্দের দুর্গে মুসলিম বাহিনী প্রবেশ করতে পারেনি। তিনি ছিলেন দক্ষ যোদ্ধা এবং গুহা ও পাহাড়কে কৌশলে ব্যবহার করতেন। শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির আগমন। এই সময়েই শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি ও তার ৩৬০ জন ওলিয়া মুজাহিদ সঙ্গী এই অভিযানে অংশগ্রহণ করেন। তাদের আগমনে যুদ্ধের চিত্রই পাল্টে যায়। শাহ জালাল এর আধ্যাত্মিক প্রভাব, দোয়া এবং তার সাথীদের সাহসিকতায় মুসলিম বাহিনী দুর্বল দুর্গ ভেঙে ফেলতে সক্ষম হয়। যুদ্ধ ও গৌর গোবিন্দের পরাজয়। শাহ জালাল ও তার সাথীরা সেনাবাহিনীর সাথে যোগ দেন। গৌর গোবিন্দের দুর্গে চূড়ান্ত আক্রমণ চালানো হয়। যুদ্ধ হয় ভয়াবহ, কিন্তু অবশেষে গৌর গোবিন্দ পরাজিত হন। পালিয়ে যাওয়া। গৌর গোবিন্দ পরাজিত হয়ে পাহাড়ের গুহায় পালিয়ে যান। তার পরবর্তী ইতিহাস অনিশ্চিত। কেউ বলে তিনি নিহত হন, আবার কেউ বলেন বাঁচার জন্য পালিয়ে অন্যত্র চলে যান। ইসলামের বিজয় ও শাহ জালালের দাওয়াত। সিলেট অঞ্চল তখন থেকে ইসলামের অধীনে আসে। শাহ জালাল সেখানে বসবাস শুরু করেন এবং তার সাথীদের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। বহু মানুষ ইসলামে দীক্ষিত হয়। খানকাহ, মসজিদ, মাদ্রাসা গড়ে ওঠে। সিলেট হয়ে ওঠে অলিদের শহর।
ঐতিহাসিক ভিত্তি এই ঘটনাটি বিস্তারিতভাবে উল্লেখ আছে। সিলেটের ইতিহাস আবুল ফয়েজ মোহাম্মদ আব্দুল করিম। আকবর উল আউলিয়া, শাহ জালাল ও সিলেট বিজয়ের ইতিহাস। ঐতিহাসিক গ্রন্থে ও বাংলা লোককাহিনীতে গৌর গোবিন্দ বিশেষভাবে চিহ্নিত একজন মুসলিম বিদ্বেষী রাজা। রাজা গৌর গোবিন্দের ঘটনা আমাদের শেখায়, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে বড় বড় জালিম শক্তিও ভেঙে পড়ে। শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির মতো অলি আউলিয়ারা শুধু দাওয়াত নয়, কখনো কখনো জুলুম বিরোধী সংগ্রামেও নেতৃত্ব দেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিয়ের ৩৬০ সহচর পরিচয় ও প্রেক্ষাপট। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন ইয়েমেন থেকে বাংলায় আসেন, তখন তার সঙ্গে ছিলেন ৩৬০ জন কামেল অলি আউলিয়া ও সুফি মুজাহিদ। তারা শুধু ইসলাম প্রচারই করেননি, সিলেটের গৌর গোবিন্দের সঙ্গে যুদ্ধেও অংশ নেন। এই মহান সাধকদের মাধ্যমে সিলেটসহ বাংলার নানা এলাকায় সুফিবাদ, ইলম, ইখলাস ও ইসলামের আলো ছড়িয়ে পড়ে। কিছু উল্লেখযোগ্য সঙ্গীদের নাম ও পরিচিতি। ৩৬০ জনের সম্পূর্ণ নামের ঐতিহাসিক তালিকা পাওয়া কঠিন, তবে বহুজনের নাম আঞ্চলিক ইতিহাসে সংরক্ষিত রয়েছে। ১. হজরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহি। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ভাগিনা ও ঘনিষ্ঠ সাথী। সিলেট শহরের উপকণ্ঠে থাকতেন। জালালাবাদ এলাকায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে সিলেটের শাহ পরান দরগাহ বিশিষ্ট স্থান। ২. হজরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম প্রধান খলিফা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলামের আলো ছড়ান। শাহ কামাল নদীর পাশেই তার মাজার। ৩. হজরত শাহ নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি। একজন যুদ্ধপ্রিয় সাধক। সিলেট বিভাগের পূর্বাংশে ইসলাম প্রচার করেন। ৪. হজরত শেখ আলাউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। হাওর অঞ্চল ও পাহাড়ি এলাকার মানুষদের মধ্যে দাওয়াতি কাজ চালিয়েছেন। শিষ্টাচার ও তাসাউফে প্রাজ্ঞ সাধক। ৫. হজরত খাজা খান জাহান রহমতুল্লাহি আলাইহি। পরবর্তীতে দক্ষিণবঙ্গ, খুলনা, বাগেরহাট অঞ্চলে ইসলামের বিস্তারে ভূমিকা রাখেন। ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। ৬. হজরত শাহ মোয়াজ্জেম রহমতুল্লাহি আলাইহি। তার দাওয়াত কাজের প্রভাবে হাজারো হিন্দু মুসলিম ইসলামের ছায়ায় আসেন। সিলেটের দক্ষিণে তার খানকাহ প্রতিষ্ঠিত হয়। ৭. হজরত মালেক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। প্রাচীন তাবেয়ী ও সাধকদের আদর্শে অনুপ্রাণিত হয়ে শাহ জালালের সফরসঙ্গী হন। দাওয়াতে একাগ্রচিত্ত সাধক। ৮. হজরত শাহ আবরার রহমতুল্লাহি আলাইহি। আধ্যাত্মিক সাধনায় উচ্চমার্গীয়। তার অজু করার স্থান আবরার কুণ্ড নামে পরিচিত। ৯. হজরত শাহ দরবেশ রহমতুল্লাহি আলাইহি। পাহাড়ি অঞ্চলের মধ্যে ইসলাম প্রচার করেন। নির্জনে ধ্যান ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিবেদিত ছিলেন। ১০. হজরত শায়েখ হাফিজ জাহিদ রহমতুল্লাহি আলাইহি। কোরআন ও হাদিসের বিশিষ্ট শিক্ষাবিদ। বহু মুরিদ ও তলিবে ইলম তার কাছে শিক্ষা গ্রহণ করেন। বাকি সঙ্গীদের বিস্তার। এই ৩৬০ সাথী ছড়িয়ে পড়েন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। অঞ্চল সঙ্গীদের কাজ। সিলেট জেলা অধিকাংশ মুরিদ অবস্থান করেন, ইসলামী সংস্কৃতি ও সুফি চর্চার ঘাঁটি তৈরি হয়। মৌলভীবাজার ইসলাম প্রচার, খানকাহ ও মাদ্রাসা প্রতিষ্ঠা। সুনামগঞ্জ দাওয়াতি কাজ, দরগাহ ও ইসলামী জীবনাচারের বিস্তার। হবিগঞ্জ শিরিক মুশরিকতা দূরীকরণ এবং মসজিদ নির্মাণ। কুমিল্লা নোয়াখালী কয়েকজন অলির প্রভাবে ইসলামী ঐতিহ্য স্থায়ী হয়। ময়মনসিংহ ও ঢাকা বহু দরবেশ রাজধানীর আশপাশে খানকাহ চালু করেন। চট্টগ্রাম ও পার্বত্য এলাকা পাহাড়ি সম্প্রদায়ের মাঝে দাওয়াতের কাজ শুরু করেন কিছুজন। ঐতিহাসিক উৎস সিলেটের ইতিহাস মোহাম্মদ আব্দুল হাই। তাবাকাতুল আউলিয়া রাহে হক হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি। সিলেটি অলিদের জীবনচরিত স্থানীয় পুস্তিকা। শাহ জালাল রহমতুল্লাহি আলাইহিয়ের সঙ্গীদের শিক্ষাসমূহ। শুধুই ইলম নয়, আমল এবং আখলাকের বিকাশ। মানবতা, সেবা ও উদারতা। গভীর রাত্রির ইবাদত ও দিনের দাওয়াত। দুনিয়া থেকে বিমুখতা, আল্লাহর দিকে আকর্ষণ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও আত্মত্যাগ। প্রিয় বন্ধুগণ, শাহ জালাল ও তার ৩৬০ সহচর শুধু ইতিহাসের নাম নয়, বরং তারা বাংলার ইসলামী ঐতিহ্যের ভিত্তি। তাদের কর্ম, দাওয়াত, ত্যাগ ও আধ্যাত্মিকতা আজও আমাদের অনুপ্রেরণার উৎস।
হে আল্লাহ, আমাদেরকে এইরূপ অলিয়ে কামেলদের জীবনাদর্শ মেনে চলার তৌফিক দান করিও। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর এই রকম অলি আউলিয়াদের কাহিনীভিত্তিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।